আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে গো। নারে তাকবীর। আজকে জলসা আজকে জলসা আমার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব ফাজিলাতুল শাইখ জনাব মাওলানা আকমাল হোসেন সাহেব ইফতাহি হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মসজিদের জালসার পিন্ডালের তলাতে বাড়িঘর নরম গরম বিছানাকে ত্যাগ করে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি দরবর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমি গত মাসের 8 তারিখে এখানে এসেছিলাম। এই মসজিদে জুমার খুতবা পড়েছিলাম। সেই খুতবাতে আমি সূরাতুল ফাতিহা থেকে প্রথম আয়াত তার তরজমা তাফসীর করেছিলাম। দ্বিতীয় আয়াত হচ্ছে আর রহমানির রহিম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ কোনদিন বলবো। তৃতীয় আয়াত যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতটাকে সামনে রেখে কিয়ামত সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ,
ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামতের মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতের মালিক, বিচারের দিনের মালিক, বদলার দিনের মালিক। তবে কিয়ামতটা কেমন দিন হবে, কিয়ামতে কি হবে, এই সম্পর্কে আমরা হয়তো কত লোক জানি না বা জানারও চেষ্টা করি না। মানুষের জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে দিয়েছেন 50 বছর, 60 বছর, 80 বছর, 100 বছর। তারপরে এই দুনিয়া থেকে যখন আমরা চলে যাব, একটা জায়গা হবে কবর, তারপরে হবে কিয়ামত। তো আমরা যেদিন মরে যাব, আমার আপনার যেদিন মওত হয়ে যাবে, মনে করেন সেদিন থেকে কিয়ামত চালু হয়ে গেল, কবর থেকে কিয়ামত চালু হয়ে গেল। ভালো আমল করতে গেলে কবরে আরামে থাকবো, আর আমল যদি ভালো না হয় তাহলে কবর থেকে আমাদের শাস্তি আযাব শুরু হয়ে যাবে। তো বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হলেন কিয়ামতের মালিক, বিচারের দিনের মালিক। যেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের আমল, এই পৃথিবীতে ভালো মন্দ আমরা যা করছি পাল্লাতে ওজন করবেন। নেকির পাল্লা ভারী হতে গেলে জান্নাতে, আর গুনার পাল্লা ভারী হতে গেলে কোথায়? জোরে বলে জাহান্নামে। বন্ধুগণ, আপনারা কি জানেন কিয়ামত কখন হবে? জানেন? একটু হানা বলেন জোর করে, জানেন? আপনাদের এলাকাতে আপনারা শুনেছেন কিনা, যখন 2012 সাল চলছিল তখন লোকেরা বলতো যে 2012 সালে কিয়ামত হবে, এরকম কথা শুনেছিলেন আপনারা? শুনেছেন। 2012 শেষ হয়ে গেল, কিয়ামত হয়েছে ভাই? জোরে বলেন হয়েছে? এবার যখন 2012 সাল শেষ হয়ে গেল, তখন লোকেরা বলতে লাগলো, যারা ইসলাম জানে না, ইসলাম কি জিনিস বুঝে না, আল্লাহ আল্লাহ রাসূল বুঝে না, তারা বলতে লাগলো যে 2012 সালে তো হলো না, কিন্তু 2021 সালে হবে। এখন কয় সাল চলছে? 2023। 21-এ কিয়ামত হয়েছে? জোরে বলেন হয়েছে? হয়নি। তাহলে কিয়ামতের খবরটা কার কাছে আছে? আর জোরে বলেন আল্লাহর কাছে আছে। হাদিসে জিবরিল বলা হয়েছে, হাদিসটাকে আমার যোগ্যতম সভাপতি বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী একদিন মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন। জিবরিল ফেরেশতা, জিবরিল আমিন মানুষের রূপে নবীর কাছে একদিন এলেন। আসার পর নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এই কয়েকটা প্রশ্ন করার পর এবার নবীকে আরেকটা প্রশ্ন করছেন। কে? জিবরিল ফেরেশতা। কে প্রশ্ন করছেন? কাকে প্রশ্ন করছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিস সাআ। জিবরিল আমিন বললেন, নবী গো, ইসলাম কাকে বলে আপনি বলে দিলেন, ইসলামের ব্যাপারে আমাকে জানালেন। ইসলাম কাকে বলে, ঈমান কি জিনিস, ঈমান কার প্রতি আনতে হবে আপনি বলে দিলেন। ইহসান কাকে বলো, ইহসান সম্পর্কে আপনি বললেন। কিন্তু নবীজি আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে, দুনিয়া ধ্বংস কখন হবে, এই দুনিয়াটা শেষ কখন হয়ে যাবে, কিয়ামত কখন কায়েম হবে, এই কিয়ামত সম্পর্কে আপনি আমাকে বলেন। কয়েকটা প্রশ্ন করলেন জিবরিল আমিন। শেষের বেলাতে নবীজিকে বলছেন, নবীজি কিয়ামত কখন হবে, কিয়ামতের খবরটা আপনি আমাকে দেন তো। এ মুসলমান, হযরত জিবরিল আমিন যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি উত্তর দিলেন, এর সাইল, তুমি
আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কখন হবে, কিয়ামতের খবরটা দিয়ে দাও। যে আমাকে প্রশ্ন করেছি সেই সাইল থেকে আমি বেশি জানি না, আমার কাছে বেশি জ্ঞান নাই যে কিয়ামত কখন কায়েম হবে। আমি মুহাম্মদ, আমি এই কথাটা বলতে পারবো না, আর খবর আমার কাছে নাই। নবীজি বললেন কিয়ামত কখন কায়েম হবে আমি জানি না। যে আমাকে প্রশ্ন করছে ও যেমন জানে না, আমাকে জিজ্ঞাসা করছে আমি জানি না, বা যে আমাকে প্রশ্ন করছে ওই ভালো জানে যে কিয়ামত কখন হবে আমি জানি না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেন, সেই নবী যদি না জানেন যে কিয়ামত কখন হবে, তা আমি আপনি বলতে পারবো কিয়ামত কখন হবে? জোরে বলেন, বলতে পারবো? পারবো না। একটা কিতাবে লিখছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, খুব বড় একটা ইমাম ছিলেন, বড় বড় 4 জন ইমাম, তার মধ্যে একটা ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওর দিলি খায়েশ ছিল যে আল্লাহ আমার যেন মওত হয় তো মদিনাতে হয়। কোথায়? জোরে বলেন, মদিনাতে, আর আমার কবর যেন মদিনাতে হয়। এটা তার অন্তরে ভাবা চিন্তা করতেন, খায়েশ ছিল, এটা আরমান ছিল। একদিন রাতের বেলাতে শুতে আছেন, হঠাৎ করে নবীকে স্বপ্নতে দেখতে পেয়েছেন। কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীকে স্বপ্নতে দেখতে পেয়েছেন। এবার যখন নবীকে স্বপ্নতে দেখেছেন, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি নবীজিকে জিজ্ঞাসা করিনি যে আমি কখন মরবো আর আমার কবরটা কোথায় হবে, আপনি জিজ্ঞাসা করি তো। এবার স্বপ্নের মাধ্যমে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীকে বলছেন, নবীজি আমি কখন মরবো, আমার মত কোথায় হবে, আমার কবর কখন তখন কোথায় হবে, আপনি বলেন তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবীজিকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমার মত কখন হবে, কোথায় হবে, আমাকে 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কয়টা? জোরে বলেন। 5টা আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আমার স্বপ্ন ভেঙে গেল। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাকে ছটফটি লেগে গেল, আল্লাহ কি করব। আল্লাহ রাসূলকে আমি স্বপ্নতে দেখলাম, আর আল্লাহ রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম আমি মরবো কখন, আমার মত কোথায় হবে, তো নবীজি আমাকে 5টা আঙ্গুল দেখালেন। এই 5টা আঙ্গুলের মানে কি? 5 দিন পর, 5 সপ্তাহ পর, 5 মাস পর, কিংবা 5 বছর পর। আল্লাহ কখন আমার মত হবে, 5টা আঙ্গুলের মতলব কি? এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একটা চাকর ছিল, গোলাম। ওই যুগে একজন মাওলানা ছিলেন, যেমন আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ, সামনে তারিফ করাটা ঠিক নয়, আমার সভাপতি সাহেব এই এলাকার একটা ভালো যোগ্য আলিম, এই মধ্যে একজন আলিম ছিলেন ওই যুগে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওর নিজের গোলামকে বলছেন, যাও অমুক আলিমের কাছে তুমি চলে যাও, ও স্বপ্ন কেউ দেখলে পরে ওর তাবির কেমন করে বের করতে হবে ও জানে, আমার স্বপ্নের কথাটা তাকে বলিও, এরকম এরকম একটা লোক স্বপ্ন দেখেছে, কিন্তু আমার নামটা বলিও না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নামটা তুমি বলিও না যে ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছে। যাও। গোলামটা চলে গেলেন, স্বপ্নের কথাটা বলে দিলেন, মাওলানা একটা লোক নবীকে এরকম ভাবে স্বপ্নতে দেখেছেন, আর নবীকে জিজ্ঞাসা করলেন যে আমি কখন মারা যাব, তো 5টা লোক দেখালেন, এর মতলব কি? এবার ওই মাওলানা বলছেন, আরে বাবা এই স্বপ্ন দেখেছে কে বলো তো? বলছে আমি নাম বলবো না, আমি নাম বলবো না, আমাকে নাম বলতে মানা করেছেন। মুসলমান ওই আলিমে দ্বীন বলছেন, আল্লাহর বান্দা তুমি যদি নাও বলো কে স্বপ্ন দেখেছে, আমি একজন আলিমে দ্বীন জানতে পারি, জমিনের উপরে আকাশের তলাতে যদি স্বপ্নতে দেখে থাকেন নবীজিকে এরকম প্রশ্ন করে থাকেন, তাহলে জমিনের উপরে ইমাম মালিক ছাড়া এরকম স্বপ্ন কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। বলছেন এই জমিনের উপরে যদি এরকম স্বপ্ন কেউ দেখে থাকেন, তো ইমাম মালিক ছাড়া কেউ দেখেনি। গোলামটা তখন জেনে নিলেন, যে যখন নাম জেনে নিলেন আপনি, হ্যাঁ উনি স্বপ্ন দেখেছেন। বন্ধুরে আমার, এইবারে আলিমে দ্বীন বলছেন, যাও মাওলানাকে বলে দাও আমি যতটুকু জানি
সব প্রমাণ কে, সব কর্তাবের কে, মতলব কে। যখন নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি আমি কখন মরবো, আমার মত কোথায় হবে, যাও ইমাম সাহেবকে বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে শেষের দিকে 5খানা কথা বলেছেন। ওই 5খানার দিকে নবীজি নিজের হাতটাকে ইশারা করে বলে দিয়েছেন। 5খানা কথা আল্লাহর তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে জিকির করে দিয়েছেন। ওই 5খানার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ইশারা করে বলে দিলেন। 5খানার মধ্যে প্রথম হলো ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে 5খানার মধ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না যে কিয়ামত কখন হবে। ভাই আমার আরো 4টা থাকলে আমি ওদিকে যাব না। এই ঘটনাটা বলার উদ্দেশ্য আমার হলো এই যে কিয়ামতের খবর কার কাছে আছে? আরো জোরে বলে। যদি কোনো মানুষ বলে 2021 হলো না, 23 হলো না, 25 হবে, 50 হবে, 70 হবে, 100 হবে, 1000 হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে? জোরে বলেন, বিশ্বাস করতে হবে? হবে না। এবার আর একটু আগে চলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তাবলীগের কাছে গেছেন বাহিরে। বাড়িতে যদি আসছেন, দেখছেন নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে কাঁদছেন, চোখে পানি। আপনি যখন জালসা শুনে বাড়িতে যাবেন, আপনার স্ত্রীটা যদি কাঁদে তো আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে তোমার, কেন কাঁদছো? জিজ্ঞাসা করবেন না? করবেন না? রে মুসলমান, আল্লাহ নবী বাড়িতে ঢুকলেন। ঢোকার পর দেখছেন নিজের বিবি আয়েশার চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি আয়েশাকে বলেন, মা ইউবকিকে, আয়েশা কে তোমাকে কান্দালো কেন? তোমার চোখে পানি দেখে ব্যাপারটা কি বলে দাও। কে তোমাকে কান্দালো? তোমার পেটে ক্ষুধা লেগেছে নাকি? তোমাকে কেউ গালি দিয়েছে নাকি? তোমার চোখে কেন জল দেখে, পানি দেখে বলে দাও। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনে নেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি হলেন আমার স্বামী আর আমি হলাম আপনার স্ত্রী। আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, ময়া লেগে গেল। নবী গো, নবী গো, এই যে আপনি আমার প্রতি দয়া, ময়া, মোহব্বত, ভালোবাসা দেখালেন নবীজি, এই জন্য আমি কান্দি। যেই দিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই বিচারের দিনে হাসরের ময়দানে যদি আমি আপনার স্ত্রী আয়েশা কোনো বিপদে পড়ে যাই, কোনো মুসিবতে পড়ে যায়, তবে সেই বিপদ মুসিবত থেকে আপনি আমাকে উদ্ধার করতে পারবেন কিনা? 2 নম্বরে নবীজি আপনি জাহান্নামের কথা বলেছেন। জাহান্নামের কোন শাস্তি আছে? ওরকম আছে, এরকম আছে। যারা পাপী গুনাহগার বান্দা বান্দি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। নবী গো, আমি আপনার স্ত্রী আয়েশা, ওই জাহান্নাম বলে আমার স্মরণ হয়েছে, ওই জাহান্নাম বলে মনে হয়েছে, ওই জাহান্নাম বলে স্মরণ হয়েছে, জন্য আমি কাঁদছি। আল্লাহ, ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে নাও। কেমন করে রব্বুল আমিন জাহান্নামের আগুন থেকে বাঁচবো? এইভাবে ভাবা চিন্তা করে আমার চোখ দিয়ে পানি ঝরে। এ ভাই মুসলমান, নবীজি এবার আয়েশাকে বলেন, আয়েশা তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আয়েশা, দুনিয়াতে ভালো ভালো খাবার তুমি চাও, আমি নবী শক্তি মতো তোমাকে দিয়ে দিব। কাপড় তুমি আমার কাছে চাও, শক্তি মতো তোমাকে দিয়ে দিব। কিন্তু আয়েশা, ওই কঠিন কিয়ামতের দিন থেকে তুমি নিজে বেঁচে যাও, তুমি বেঁচে যাও, বেঁচে যাও। কেননা আমি কিয়ামতের দিন যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী ওই কিয়ামতের দিন তোমাদেরকে উদ্ধার করতে পারবো না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। নবীজি বলছেন নিজে, আয়েশা, ওই কিয়ামতের দিন যদি তুমি কোনো মুসিবতে বিপদে পড়ে যাও, আমি নবী কোনো তোমাদের সাহায্য করতে পারবো না, উদ্ধার করতে পারবো না। ভাই আমার,
স্ত্রীকে এরকম কথা বলতে পারেন? আল্লাহু সামাদ, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাহলে আপনি আমি কি একদিনও কোনোদিন কিয়ামত বলে ভাবা চিন্তা করছি আমরা? নবীজি আয়েশাকে কত ভালোবাসতেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গিলাসে পানি পান করি, দুধ পান করি, দয়ার নবী আমার পাঞ্জরে বসে আছেন। নবীজি আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগাইয়া দুধ পান করে, পানি পান করেন। মা আয়েশা বলেন, দুধ পানি পান করতে করতে আমি গিলাসটাকে যখন রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে নিয়ে এলেন। যে জায়গাতে আমি আয়েশা গিলাসের ঠোঁট লাগায়ে মুখ লাগায়ে পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশারও বলেন, আমি কোষ ছিঁড়ে ছিঁড়ে খাই, আমি হাড্ডিতে কামড় দিই, গোশতে কামড় দিই, দয়ার নবী আমার পাশে বসে আছেন, আমার দিকে দেখছেন। আমার বিবি আয়েশা গোষ্ঠীর কোন জায়গাতে দাঁত লাগায় মুখ লাগায় কামড় দেয়। মায়েশারও বলেন, আমি যখন ওই টুকরা ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, নবী চট করে উঠিয়ে নিলেন। যেই জায়গাতে আমি আয়েশা দাঁত লাগাই আমি কামড় দিলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় কামড় দিলেন। এরকম মহব্বত ভালোবাসা সেই বিবিকে বলছেন, আয়েশা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, নিজকে নিজে বেঁচে যাও, কারণ ওই জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাতে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা মহব্বত কি জানেন? আমরা কেমন বিবিকে ভালোবাসি? আমার কোন ভাই ভাত খেতে বসেছেন, ভাত খেয়েছেন, ভাত খেতে খেতে সেটি ভাত বেশি হয়ে গেছে, এবার স্ত্রীকে যদি বলে, আব্দুল্লাহর মারে এই ভাত কটা আর খেতে পারলাম না, খেয়ে এলো তো মা খালারা কি বলবেন জানেন? আব্দুল্লাহ রে, তোর বাপের ছাড়া ভাত কটা ওই বকরিটাকে দিয়ে দেখো তো একটা, ওর ক্যাঞ্জিরা ভাত খেয়ে খাবে, ওই কোটা পড়ার ভাত আমি খাবো না, খেতে যাবো না, দিয়ে দেখে ভাত। এই তো আমাদের মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ। হে ভাই মুসলমান, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার কোরআনের আর একটা আয়াত আপনাদের সামনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে পৃথিবীর ঈমানদার তোমরা শুনে নাও, তোমরা নিজে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি নিজে বাঁচো, তোমার নিজের নাফসকে বাঁচিয়ে নাও। ওয়া আহলিকুম, এবং তোমার আহলিকে, মাকে, বাবাকে, ছেলেকে, মেয়েকে, তোমার স্ত্রীকে, তোমার কাকাকে, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে বলছেন, পৃথিবীর মানুষ, এই ইমানদার বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা নিজে এবং তোমার পরিবারকে কি থেকে বাঁচাও? কি থেকে বাঁচতে বললেন? জাহান্নামে। জাহান্নামে। একটু কথা বলেন না, আপনার মুখে ফ্যানি টেনে ভরা আছে নাকি ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দিকে কি থেকে বাঁচতে বললেন? জাহান্নামের আগুন থেকে। এবার জাহান্নামের আগুনটা তাহলে কত খতরনাক হইতে পারে, জাহান্নামের আগুনটা কত ভয়ঙ্কর হইতে পারে একটু জানার দরকার না? জোরে বলেন, জানার দরকার আছে না নেই? আছে। আচ্ছা আপনারা বলেন তো, মুখে 5,000 চলে গেলেন নাকি? মুখে চলে গেলেন নাকি? হ্যাঁ, 5,000 টাকা দিয়ে চলে গেলেন। এক হাত বাকি আছে, আর হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করছি। না হয়তো ওখান থেকে বলে দেন, ইশারা করে দেন যে হ্যাঁ হয়ে গেল আর কি। হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার মুখে যে 10,000 টাকা ইনশাআল্লাহ দোয়া করে দিচ্ছে পরে 10,000 দেবেন ইনশাআল্লাহ। ঘুরে দেখছেন, রাইগে দেখছেন
সে কি ভালো মনে দেখছে আল্লাহ জানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হাসছে মুখে, যারা হাসি তো ফাঁসি ইনশাআল্লাহ। তো আপনারা বলেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচতে বললেন, আপনারা বলেন তো আপনাদের বাড়িতে কায়দা, আমরা কায়দা বলি, আপনারা কি বলেন? কাইচিয়া কায়দা বলছেন, আমরা ফুটকি বলি, কোদাল তাও হাইছে, আপনারা কি বলেন? জি, যখন ভোতা হয়ে যায়, ধার শেষ হয়ে যায়, কোথায় নিয়ে যান? জোরে বলে, কামারের বাড়িতে নিয়ে যান। এবার দেখবেন কামারের বাড়িতে যখন নিয়ে যাবেন, কামার একটা সুন্দর করে গর্ত করেছে আর কয়লা দিয়েছে, আর আমরা আগুন যখন ধরে বাড়িতে না ধরলে ফুঁক দিই, তো কামার ওখানে মুখ দিয়ে ফুঁক দেয় না, ভাতিতে ফুঁক দেয়। আপনারা কি বলেন? ভাতি, ওই যে এরকমভাবে রস্যি ধরে টানে, কি বলেন আপনারা? ভাতি বলি না, ওই ভাতিতে ফুঁক দেয়। রে মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাকে ডাকতে বললেন, ফেরেশতারে, আমার পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য আমি আগুন তৈরি করেছি, আমি জাহান্নাম তৈরি করেছি। যাও 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 যাও, তোমরা আমার জাহান্নামের আগুনকে তোমরা গরম করে দাও, তেজ করে দাও। রে মুসলমান, চলে গেলেন সেই ফেরেশতারা জাহান্নামের ভিতরে ফুঁক দিতে লাগলেন। ফুঁক দিতে আছেন, দিতে আছেন, দিতে আছেন। কতদিন ফুঁক দিলেন? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 5 মাস নয়। আল্লাহর নবী বলেছেন, উম্মত, ওই জাহান্নামের ফেরেশতারা এক টানাতে 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন। কতদিন? 1000 বছর পর্যন্ত। রে মুসলমান, যেই দিন 1000 বছর পূর্ণ হয়ে গেল, সেই দিন আগুনের রং, আগুনের তাপ একবারে তাও তাও করে জ্বলে। যেমন দেখবেন বাড়িতে, দোকানে, চায়ের দোকানে কয়লা জ্বলে, লাল তোরে তাও তাও করে কয়লা জ্বলে। এই মতো নবী বলেছেন, উম্মত, 1000 বছর ফুঁক দেওয়া পর জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেল। এবার ফেরেশতারা আল্লাহকে বললেন, মাবুদ, 1000 বছর পর্যন্ত আমরা ফুঁক দিলাম, ফুঁক দিতে দিতে মাবুদ আজকে 1000 বছর পূর্ণ হয়ে গেল, 1000 বছরে আগুনের রং লাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতারাকে বলেন, রে আমার ফেরেশতারা, যাও যাও যাও, জাহান্নামের আগুনকে তোমরা আরো তেজ করে দাও। এখনো জাহান্নামের আগুন তৈরি হয়নি। আমি পাপী গুনাহগার বান্দা বান্দিরাকে, যে আমার কথা মানবে না, যে আমার কথা মতো জীবনটাকে কাটবে না, যে আমার মতো চলবে না, নিজের মন মতন জীবনটাকে কাটবে, ওই পাপী গুনাহগার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছি। এই জন্য যাও যাও, আরো 1000 বছর পর্যন্ত আগুনে ফুঁক চালিয়ে দাও। আবার ফেরেশতারা চলে গেলেন, ফুঁক দিতে লাগলেন জাহান্নামের ভিতরে। ফুঁক দিতে 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 মুসলমান আবার 1000 বছর পর্যন্ত ফুঁক চালিয়ে গেলেন। যেই দিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, এই যে আপনি বাল্ব দেখছেন, এই যে মার্কারি দেখছেন, এই যে হেরোজিন দেখছেন, সাদা হয়ে জ্বলে। এই মতো মুসলমান, যেই দিন 2000 বছর পূর্ণ হয়ে গেল, সেই দিন জাহান্নামের আগুনের রং লাল থেকে সাদা হয়ে গেল। প্রথম 1000 বছরে লাল, আর দ্বিতীয় 1000 বছরে কি হলো? সাদা হয়ে গেল। আপনারা বলেন, লকড়ি দিয়ে আপনি আগুন জ্বালাবেন, সেই আগুনটা বেশি তাপ হবে, ভোল্টেজ হবে, না গ্যাস দিয়ে জ্বালাবেন তো ওই গ্যাসের আগুনটা বেশি তেজ হবে? জোরে বলে, গ্যাসের আগুন বেশি তেজ হয়। দেখবেন লকড়ির থেকে গ্যাসের আগুন একটু সাদা হয়ে জ্বলে, ওইটা তেজ হয় বেশি, একবারে সাদা হয়ে গেল। এবার ফেরেশতা এসে বলছেন, আল্লাহ, 2000 বছর পর্যন্ত ফুঁক দিলাম, আগুনের রং রূপ একবারে সাদা হয়ে গেছে মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাকে ডাকতে বলেন, রে ফেরেশতা, যাও 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 যাও, আরো জাহান্নামের আগুনকে তেজ করো। এখনো পাপী গুনাহগার বান্দা বান্দির
জন্য আগুন রেডি হয়নি, আগুন তৈরি হয়নি। যাও যাও যাও, এখনো তোমরা আগুনটাকে তেজ করো। আবার ফুঁক দিতে লাগলেন মুসলমান। আল্লাহর নবী বলেছেন ফুঁক দিতে 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 আবার 1000 বছর পূর্ণ হয়ে গেল। মানে যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, জাহান্নামের সাদা আগুনের রং, জাহান্নামের সাদা আগুনের তাপ, যে রূপ সাদা ছিল, যেই দিন 3000 বছর পূর্ণ হয়ে গেল, সেই দিন আগুনের রং রূপ কালো ঘুটঘুটে আন্ধার রাতের মতো কালো হয়ে গেল। এখনো জাহান্নামের ভিতরে কালো আন্ধারের মতন আগুন হয়ে আছে। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, 3000 বছর যেই দিন পূর্ণ হয়ে গেল, সেই দিন কয়লা তোমরা যেমন দেখো কালো হয়, আন্ধার রাত যেমন ঘুটঘুট করে কিছু দেখা যায় না, এই মতো আগুনের রংটা জাহান্নামের ভিতরে রাতের মতো কালো হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দীকে কত ভালোবাসেন। সমস্ত দুনিয়ার ইমানদার বান্দা বান্দীকে ডাকতে বলেন, ইমানদার বান্দা বান্দী রে, ওই যে আমি পাপী গুনাহগারের জন্য জাহান্নামের আগুন তৈরি করেছি, ওই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। এটা কখন হবে? কিয়ামতের দিনই হবে। আর একটু আগে চলে, এবার বলবেন হাজী মাওলানা জাহান্নামটা বড় কত, কত বড় জাহান্নাম, ওদিকে আমি যাব না, কথাকে লম্বা না করে একটাই মাত্র হাদিস আপনাদের সামনে বলবো। আজকে যেমন বসে বসে আপনারা জালসা শুনছেন, নবীজি একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আপনারা বলেন তো তালের গাছ থেকে তাল পড়তে গেলে থম করে আওয়াজ হয় না হয়? জোরে বলে হয়। নবীজি একদিন বসে আছেন, থম করে একটা আওয়াজ হলো। নবীজি সাহাবীদেরকে বলছেন, আগো তোমরা কি কিছু আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বললেন, জি নবী পেলাম। নবীজি আবার বলছেন, এই আওয়াজটা কোথা থেকে এলো, তোমরা কি বলতে পারবে? সাহাবীরা বললেন, না আওয়াজ তো শুনেছি, কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো আমরা বলতে পারবো না। খুব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা শুনে নাও, আজ থেকে 70 বছর আগে রব্বুল আলামিন জাহান্নামের উপরে একটা পাথরকে ছেড়েছিলেন। সেই পাথর যেটা আছে যেটা আছে যেটা আছে, একটা রাতে 70 বছর পর্যন্ত জাহান্নামের তলাতে যেতে 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 মুসলমান, আজকে নবীজি বললেন 70 বছর পূর্ণ হওয়ার পর জাহান্নামের তলাতে লাগলো। আল্লাহর নবী বললেন 70 বছর আগে জাহান্নামের উপরে পাথর ছেড়ে দেওয়া হয়েছিল, ওই পাথরটা 70 বছর পর জাহান্নামের তলাতে লাগলো, যার কারণে তোমরা আওয়াজটা শুনতে পেয়েছো। এরে মুসলমান, 70 বছর যদি এক টানাতে একটা পাথর চলে যায়, যেতে আছে যেতে আছে যেতে আছে এক টানাতে যদি চলে যায়, তাহলে বলেন জাহান্নামটা কত বড় হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, ওরে ইমানদার বান্দা বান্দী শুনে নাও, ওই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। আপনারা মোবাইলে বা শুনে হবেন, দেখা হবেন, মনে হয় শেহাবুদ্দিন লোকটার নাম, ও নজর মেনেছে যে কেরালা থেকে আমি হেঁটে সৌদি আরব হজ করতে যাব। শুনেছেন? জি সুবহানাল্লাহ। 11 মাসে কেরালা থেকে হাঁটতে হাঁটতে সৌদি আরব যাবে। 11 মাসে কত দূরকার রাস্তা! কলকাতা থেকে মোটামুটি 6 ঘন্টা লাগে যেতে। এত দূরের রাস্তা সুবহানাল্লাহ 6 ঘন্টাতে চলে যায়। আপনার হেলিকপ্টার থেকে তো বেশি স্পিডে তেজে পাথর তলাতে যাবে, যাবে না? যাবে না? সেই পাথর একটানাতে যদি 70 বছর তলাতে যেতে থাকে, তাহলে বুঝে দেখেন সেই জাহান্নামটা কত বড় হতে পারে, জাহান্নামটা কত বড় হইতে পারে। সেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। ভাই আমার, আমরা তো কি সকাল হলো, নামাজ রোজার সাথে কোনো মতলব নেই, এবার উৎপন্নের সাথে আমাদের কোনো মতলব নাই। সকাল হলো, বাড়িতে যা
ভাত পান্তা পেলাম, খেয়ে নিলাম, কাঁচা মলঙ্কা কাঁচা মরিচ থাকলো, ছাতু থাকলো, যা চা পান করলাম, মাঠে কাম কাজ করতে চলে গেলাম। আবার যখন বাড়িতে ঢুকলাম, সন্ধ্যাবেলাতে নমাজ রোজা ইবাদত বান্দেগের সাথে কোনো মতলব নাই, যা কুড়া পানি খেলাম, খেয়ে দিয়ে আবার লম্বা হয়ে গেলাম। এই তো আমাদের কাজ। কিন্তু কিয়ামত কি জিনিস একদিন আমরা ভাবা চিন্তা করলাম না। ভাই আমার, একটা মন্ত্র শিখেলেন, একটা দুয়া শিখিয়ে দিয়েছি। আজকের জালসাতে যদি দুয়াটা আপনি শিখে যান আর তারপর তা আমল করেন, ইনশাআল্লাহ আমরা যত লোক এখানে বসে আছি আমরা নেকির হকদার হয়ে যাবো ইনশাআল্লাহ।